আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চাইতেছেন যে কাতারের ভিসা চালু নাকি বন্ধ? এখন আমি যদি এক কথায় উত্তর দেই, কাতারের ভিসা বন্ধ। কাতারের ভিসা কেন বন্ধ? অনেকে প্রশ্ন করতে পারেন যে কাতার তো মানুষ যাইতেছে। হ্যাঁ, কাতার মানুষ যাইতেছে। এটাও সত্য। কিভাবে যাইতেছে? ওইটা নিয়ে এবং কাতার কেন আসবেন বা কেন আসবেন না? বিস্তারিত আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো দেখুন কাতারের ভিসা অফিসিয়ালি বন্ধ বাংলাদেশীদের জন্য। ঠিক আছে? কেন বন্ধ? কিসের জন্য বন্ধ? এটা অনেক কথা। আবার কিছু ভিসা চালু আছে। মানুষ আসতেছে, কিভাবে আসতেছে? মূলত কাতারে যে বড়, বড় কোম্পানিগুলা, আমরা মেইনটেন্যান্স বলি, কনস্ট্রাকশন বলি, হোটেল, রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল, বিভিন্ন সেক্টরে যে বড়, বড় কোম্পানিগুলা ডাইরেক্ট নিয়োগ দিত, তারা এখন কোনোভাবেই বাংলাদেশীদের ভিসা ইস্যু করতে পারতেছে না বা হচ্ছে না। কারণ এইখানে কাতার থেকে বাংলাদেশীদের ভিসা টোটালি বন্ধ। যাদের সাপ্লাই কোম্পানি আছে বা পুরাতন কোম্পানি ভিসা বিক্রি করার জন্য ওপেন করছিল, তাদের বিপি আছে, একটা বিপি দিয়ে আরেকটা বিপি, এটা ইন্টারনাল কিছু বিষয় আছে সিস্টেমে তারা চালু করে ভিসাগুলা ফ্রি ভিসা হিসাবে, নো ওয়ার্ক ভিসা হিসাবে সেল করতেছে। এটা আগের মতোই স্বাভাবিক যে ভিসাগুলা মানুষ ওয়ার্ক ভিসা বা কাজ ভিসা বলে আসতো, সেম ভিসা। এটাতে আসলেও কোনো সমস্যা হবে না। ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। কিন্তু কথা হলো যারা আপনাদেরকে বলবে বিভিন্ন কাজের কথা, ওইখানে আসার পরে অধিকাংশ মানুষ ওই কাজটা পায় না। এটার শত, শত প্রমাণ আমার মোবাইলে আছে। যেহেতু আমার নাম্বারটা ডেসক্রিপশনে দেয়া থাকে, WhatsApp নাম্বারটা দেয়া থাকে। আমি এতদিন দেশে আছিলাম, আপনার কন্টাক্ট নাম্বার আমার সাথে যোগাযোগ করছেন। এখন দেশের নাম্বারটা বন্ধ পাইবে। তো WhatsApp নাম্বারে যোগাযোগ করে অনেকে। কাজের কথা বইলে নিয়ে আসছে রেস্টুরেন্টের, আইসা কাজ নাই। সেলুনের কথা নিয়ে আসছে, সেলুনের কাজ নাই। কিচেন হেল্পারের কথা বইলে নিয়ে আসছে, কিচেন হেল্পারের কাজ নাই। ক্লিনারের কথা বইলে নিয়ে আসছে, ক্লিনারের কাজ নাই। কারণ হলো, এটা হলো ছোট একটা কোম্পানি তারা খুলছেই যাতে করে তারা কিছু ভিসা সেল করতে পারে। আর থার্ড পার্টি কোম্পানির কাছে আপনাকে সাপ্লাই যেটা বলি আমরা, মূলত ওই কোম্পানিতে তারা বিভিন্ন এগ্রিমেন্টে ৬ মাস, ১ বছর এরকম এগ্রিমেন্টে আপনাকে দিয়ে দেয়। আপনি ওইখানে তাদের কাজ করেন। যদি আপনাকে ভালো লাগে তারা, আপনার কাজের কোয়ালিটি ভালো হয়, তাহলে কি করে তারা আপনাকে চেঞ্জ করে, কাফালা চেঞ্জ করে তাদের কোম্পানিতে নিয়ে যায়। তখন যে কোম্পানির মাধ্যমে আপনি আসছিলেন, উনিও কোনো বাধা দেয় না। উনি এনওসি পেপার দিয়ে দেয় বা চেঞ্জ পেপার দিয়ে দেয়, চেঞ্জ হয়ে যান। এইরকম হয়। কিন্তু অধিকাংশ মানুষ কি করে আপনাকে নিয়ে আসার পরে ১ মাস রুমে রাখবে। রাখার পরে বিভিন্ন জায়গায় কাজ যখন খুঁজবে, কাজ যখন পাইবে না, তখন আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। আমি নিজে এখানে আইসা কাতারে প্রতারিত হইছি। আমি বাহরাইনে ছিলাম ৬ বছর, আপনারা জানেন। আমার বাহরাইনের ড্রাইভিং লাইসেন্স আছে। এইখানে আইসা ড্রাইভিং লাইসেন্স নিছি। তারপরে আমি প্রতারিত হইছি। অনেক কিছু জানার পরেও। তো আপনারা বাংলাদেশ থেকে এসে এখানে কি করবেন? এখানে কাজের ডিমান্ড এখন খুবই কম। যারা স্কিলেবল ওয়ার্কার, দক্ষতা জানেন, তাদেরও কাজ আছে। তারপরও কাজ করার পরে ঠিকমতো টাকা পাইতেছে না। ১ মাসের বেতন দিলে আরেক মাসের বেতন আটকায় রাখতেছে। অনেক ধরনের সমস্যা এখানে আছে। সমস্যা যেমন আছে, অপরচুনিটিও আছে। যারা এখানে আইসা ইনভেস্ট করতে পারবেন, একটা মোটরসাইকেলের লাইসেন্স নেন অথবা একটা গাড়ির লাইসেন্স নেন। নেয়ার পরে যেকোনো একটা সেক্টরে ফুড ডেলিভারি করেন অথবা লিমুজিন এখন চালু আছে, চেঞ্জ হইতেছে। উবার, ট্যাক্সি এগুলাতে আপনারা কনভার্ট হইতে পারবেন। পাশাপাশি বিজনেস করার চিন্তাভাবনা হইলে আপনারা এখানে এসে বিজনেস করতে পারবেন। তা আমি মূলত টোটালি যদি বলি, যারা আপনাদেরকে বলবে যে কোম্পানির ভিসা বলতে কোনো ভিসা এখন বর্তমানে কাতারে নাই। টোটাল কথা। এখন বর্তমানে কোনো ধরনের ভিসা যদি বলে তারা, আপনারা বুঝতে হবে যে এটা
একটা ফ্রি ভিসা, একটা ছোট কোম্পানিতে একটা ভিসা ইস্যু করছে, আপনাকে ফ্রি ভিসা নিয়ে আসতেছে। এগ্রিমেন্ট পেপার যাই দেখ, স্যালারি যাই উল্লেখ করা থাকুক, ওইগুলা এসে আপনারা এখানে মিল পাইবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। অথবা কাতার, যারা আরো কাতার নিয়ে ভিডিও বানান, তাদের ভিডিও দেখবেন। যারা কাতার আছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে দেখবেন তারা কি বলে। শুধু আমার কথা বিশ্বাস করতে হবে তা না। তো আশা করি মূল বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করতে পারছি। তারপরও যারা একান্তই প্রয়োজন যে কাতার আসতেই হবে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ভিসা প্রসেসিং করে দিব, সমস্যা নাই। কিন্তু জেনে বুঝে আসবেন কাতারে কেন আসবেন, কিসের জন্য আসবেন। আমি আমার এই ছোট ভিডিওতে বলার চেষ্টা করলাম যে কাতারের ভিসা টোটালি বন্ধ। হ্যাঁ, ফ্রি ভিসা, ওয়ার্ক ভিসা খোলা আছে, ওইগুলাতে আইসা মানুষ প্রতারিত হইতেছে। কিন্তু আপনি যদি জেনে বুঝে এখানে আসেন যে আমি একটা লাইসেন্স নিব বা ইনভেস্ট করবো, বা ভালো কাজ জানেন, টাইলসের কাজ জানেন, রঙের কাজ জানেন, জিপসন ডেকোরেশনের কাজ জানেন, ইলেকট্রিকের কাজ জানেন, এসির কাজ জানেন, গাড়ির মেকানিকের কাজ জানেন, ইঞ্জিনিয়ারের কাজ জানেন, আপনারা এখানে আসতে পারেন। আপনারা এসে এখানে কাজ পাইবেন ইজিলি। ১ মাস ঘুরলেই কাজ পাইবেন। তো এই হলো বর্তমানে কাতারের সিচুয়েশন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে সবসময় চেষ্টা করি। আমি প্রতিনিয়ত ভিডিও বানাই না, আপনারা জানেন। আমি প্রচলিত ইউটিউবারের মতো না। আমি বলি না কোনো সময় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায়, আপনাদের যে বিশ্বাস আমার প্রতি, আমি কৃতজ্ঞ। আর আমি চেষ্টা করি ওই দায়িত্ববোধ থেকে আপনাদেরকে কিছু সঠিক তথ্য ইনফরমেশন দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।